ছোটবেলায় আমরা খেতে ভালোবাসতাম রসগোল্লা, আর এখন যাকে আমরা সবাই ভালোবাসি তারই নাম হলো মা বল্লা। তো বল্লা মেলা চলে আসি, এখনো মায়ের মন্দির থেকে আমরা কিন্তু অনেক দূরে আছি, তাও কত ভিড়। তো যেতে যেতে আমাদের সবার মা বল্লা মায়ের ব্যাপারে বলতে বলতে যাই। পশ্চিমবঙ্গের একটা জনপ্রিয় মেলা বা পুজো হলো বল্লা মায়ের পুজো, যেটা প্রতি বছর বল্লা গ্রামে আয়োজন করা হয়। দক্ষিণ দিনাজপুরের বালুঘাটের দক্ষিণ দিকে প্রায় 20-22 কিলোমিটার দূরে অবস্থিত এই বল্লা গ্রাম। এই গ্রামে মা বল্লার পুজো হয়ে থাকে। পুজোর পরের দিন থেকে শুরু হয় এক বিরাট মেলা, যেটা 4 দিন ধরে চলে। এই মেলাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে লোক এসে থাকে মা বল্লার দর্শন করার জন্য। আর বল্লা মাকে নিয়ে কিছু গল্প আছে, যেটা সেখানকার লোকেদের কাছ থেকে শোনা যায়। তাদের মতে তখন ব্রিটিশ আমলের কথা, এই বল্লা গ্রামে একটা নামি দামি জমিদার ছিলেন, আর এত জমি জায়গা থাকার জন্য ব্রিটিশরা এখনকার মতে ট্যাক্স বা সেরকমই কিছু একটা দিতে বলে। কিন্তু জমিদার টাকা না দেওয়ার জন্য ব্রিটিশরা তাকে জেলে বন্দি করে রাখে। কিন্তু মা কালী সে নিজে জমিদারকে রক্ষা করতে এসেছিলেন। তারপরের দিনে ব্রিটিশরা জমিদারকে ছেড়ে দিয়েছিলেন। তখনই জমিদারকে বিপদ থেকে রক্ষা করার জন্য জমিদার মা বল্লার মন্দির নির্মাণ করেন। তখন থেকে এই পুজো ধীরে ধীরে বড় হতে গেছে। দেশ বিদেশ থেকে লোক আসে এই মায়ের পুজো দেখার জন্য। আর হ্যাঁ, মা বল্লা কখনো সবাইকে খালি হাতে ফেরায় না, যেটা হিন্দু ধর্মের মানুষগুলো সবাই জানে। এরকমই মা বল্লাকে নিয়ে আরো গল্প শোনা যায়। অনেক বছর আগেকার কথা, এই বল্লা গ্রামে প্রচুর চোর ডাকাতের অত্যাচার বেড়েছিল। তখনই মা বল্লা এই গ্রামের লোকদের রক্ষা করেছিলেন। তখন থেকে মায়ের পুজো শুরু করা হয়। প্রতি বছর রাস পূর্ণিমার পরের শুক্রবার রাতে মা বল্লার পুজো করা হয়। এই পুজোর জন্য মায়ের অনেক বড় মূর্তি তৈরি করা হয়। মন্দিরের কাছে একটা পুকুর আছে, বলা হয় মায়ের থান ওই পুকুরেই পাওয়া যায়। আর সেই থান দিয়ে মায়ের পুজো শুরু করা হয়। আর পুজোর সময় কয়েকশো পাঠা বলি এবং একটা মহিষও বলি দেওয়া হয়। সাথে অনেক ছোট ছোট মায়ের মূর্তি পূজা করা হয়। এই মেলাতে শুধু 2 দিনাজপুরের লোক আসে না, গোটা পশ্চিমবঙ্গের লোক আসে। এমনকি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও লোক আসে এই মেলাতে। আর মা কালীকে দেখার জন্য লোক ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। অনেকে তো অসুস্থ হয়ে পড়ে। আর এখানে মায়ের প্রধান ভোগ হলো খাজা এবং বাতাসা। তো যাই হোক, এবার একটু আমাদের ব্যাপারে বলি। আমার এটা নিয়ে জীবনে 3 বার মেলা আসা হলো। আর আমাদের বাড়ি অনেক দূর, তাই এখানে দিনের বেলা আসলেও আমাদেরকে ভাত খেতে হয়, আর রাতের বেলা আসলেও ভাত খেতে হয়। আর আমাদের সকালবেলা আসলে রাত হয়ে যায়, আর রাতের বেলা আসলে সকাল হয়ে যায়। আর কি বলবো, এই মেলাতেও অনেক ভালোবাসা মানুষের সাথে দেখা হয়েছে। সবাই কথা বলেছে, ভালো লাগলো সবার সাথে কথা বলে। আর হ্যাঁ, সবাইকে বলছি আমাকে দেখতে পেলে লজ্জা না করে কথা বলবে, নিজের ভাই দাদা বন্ধু মনে করে। তো আমাদের ব্যাপারে কি বলবো, এতজন ছিলাম যে আমরা মেলাতে ভিড় জমাচ্ছি, আবার আমাদের জন্যই ফাঁকা হয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেক মজা করেছি আমরা সবাই। এই মেলাতে এমন কিছু বাদ নেই যে আসেনি। দক্ষিণ দিনাজপুরের সব থেকে বড় মেলা বলে কথা। লোকের কথা কি বলবো, যারা ভিড়ের মধ্যে থাকতে পারো না, এই মেলা থেকে একটু দূরে থেকো। আরেকটা কথা আমি নিজেই বলছি, আপনাদের ছোট বাচ্চা থাকলে এই মেলাতে না নিয়ে আসাই ভালো, যতদিন না বুঝতে শিখেছে। এটাতে আপনাদেরও কোনো ক্ষতি হবে না এবং মেলা কমিটি পুলিশ প্রশাসনেরও চাপ পড়বে না। তো আমার মতে একটু চিন্তা ভাবনা করে বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে আসবেন, কারণ দুর্ঘটনা ঘটতে টাইম